نفسي الفضاء لقبر أنت ساكن فيه العفاف وفيه الجود والكرم এই শিয়ারটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাস যে বিল্ডিং দিয়ে ঘেরা, ওখানে সুতুন যে ফিলার আছে, ফিলারে সোনালী অক্ষরে লেখা আছে। কেউ যদি এখন মন চায় তো এটা লাইভ খুঁজে নিতে পারবেন। আর ওইখানে যারা গিয়েছেন তারা আলেমরা অবশ্যই খুঁজে নিয়েছেন। আমার নবীজির ইন্তেকাল শরীফের পরে 3 দিন 5 দিন 7 দিন 10 দিনের পরে অথবা কয় দিন পরে, কয় মাস পরে একজন আরাবি গ্রাম্য বেদুইন গ্রামের একজন মানুষ এই আয়াতে কারিমা ওয়ালাউ আন্নাহুম ইয়াযলামু আনফুসাহুম জাউকা, এই আয়াতে কারিমা পাওয়ার পরে, এটা শোনার পরে, উনি দেখার পরে আমার নবীজিকে খুঁজতে এসেছেন মদিনা মুনাওয়ারায়। আমার নবীজিকে না পেয়ে জিজ্ঞাসা করেছেন যে নবীজি কোথায়। তো নবীজি কোথায় যখন জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম হু করে কান্নাকাটি করে বললেন যে ভাই আপনার বাড়ি কোথায়, কোথা থেকে এসেছেন, কেন এসেছেন? বলে আমি নবীজির সাথে সাক্ষাৎ করতে এসেছি, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ মাফের জন্য এসেছি। বলে নবীজি তো ইন্তেকাল করেছেন, কয়দিন হয়ে গেছে? বলে আমার নবীজির রওজায়ে আকদাস কোথায়? নবীজির রওজায়ে আকদাস যখন ওই আরাবি বেদুইনকে যখন দেখিয়ে দেওয়া হয়েছে, তখন উনি ওইখানে বসে বসে আমার নবীজির রওজায়ে আকদাসের মাটি মুবারক এই আয়াতের মাতাহাত তাফসিরে জালালাইন শরীফের খাসিয়াতে ঘটনাটি রয়েছে। মাটি মুবারক নিজের শরীরে মাখামাখি করছেন, মালিশ করছেন, শরীরে, মাথায়, মুখে, সব জায়গায়। সাহাবায়ে কেরাম বসা দেখতে পাচ্ছেন। এরপরে উনি বারবার এই শিয়ার পড়তেছিলেন, নাফসিয়াল ফিদা লিকবরিন আনতা সাকিনু ফিল আফাফ ওয়া ফিল জুদ ওয়াল কারাম। নবীজি দূর প্রান্ত থেকে এসেছি, আপনাকে দেখি নাই। এই আয়াতে কারিমা খুঁজতে, এই আয়াতে কারিমার মাতাহাত আমি আপনাকে খুঁজতে এসেছি। আপনার মাধ্যমে আল্লাহর কাছে যদি আমি মাফ চাই তো মাফ পাবো, এ খেয়াল করে আমি ক্ষমা প্রার্থী হয়ে এসেছি আপনার মাধ্যমে রাসূল। তো আয়াত তো পেয়েছি, নবী আপনাকে তো পাই নাই, তো এজন্য আমি আপনার রওজায়ে আকদাসে নিজেকে সঁপে দিয়ে নাফসিয়াল ফিদা লিকবরিন আনতা সাকিনু, রাসূল আমি আমাকে আপনি নবীর কদমে সঁপে দিলাম। আনতা সাকিনু, আমার অশান্ত মনের শান্তি আপনি। এই বলে উনি কান্নাকাটি করতেছিলেন। ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারাম। রাসূল আমি গুনাহ নিয়ে এসেছি, গুনাহ মাফ করাতে এসেছি, আমি গুনাহগার। আমি নবীজির দরবারে কোনো বান্দা গুনাহ নিয়ে গেলে ওই বান্দা যদি আমার নবীজির কাছে গুনাহ মাফ চায়, আমার নবীজি আল্লাহর কাছে ওই বান্দার জন্য সুপারিশ করবেন, তো লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। ফিহিল আফাফ ওয়া ফিহিল জুদ ওয়াল কারাম। রাসূল আপনার কাছে যদি একজন ভিক্ষুক আসে তো আপনার মাধ্যমে জুলি ভরে নিয়ে যাবে। ওনার খালি তলিটি দন দৌলত, ঈমান ও ইসলাম, ইলম ও কালাম, কুরআন সুন্নাহর সব ইলমগুলো ভর্তি করে নিয়ে যেতে পারবেন। ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদ ওয়াল কারাম। রাসূল আপনার কাছে কিসের অভাব? উনি কথাগুলো বারবার বলে বলে কান্নাকাটি করতেছিলেন। বারবার রওজায়ে আকদাস থেকে মাটি মুবারক নিয়ে শরীরে মালিশ করতেছিলেন। আমি জায়গা দেখাই দিলাম কোথায়, তাফসিরে জালালাইন শরীফের এই আয়াতের মাতাহাত খাসিয়াতে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। অবশ্যই গফারা 5 নম্বর পারা, সূরাতুল, আমি বলছি সূরার নাম সূরাতুন নিসা, সূরাতুন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। নবীজির কাছে গেলে
ইন্তেকালের আগেও ইন্তেকালের পরেও দূরে ও কাছে নবীজিকে আপনি যেই কান থেকে মন চাইতো ডাকবেন, আপনি যেই কানে বসে একাকী বসে, আপনি মাজমা আপনি সমাবেশে বসে নবীজিকে ডাকবেন তো নবীজির উপর দরুদ ও সালাম পড়বেন তো আমাকে আপনাকে শুধু চিনে না, আমার বাপ দাদার নামও জানেন, আমার গ্রামের বাড়ির নামও জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? এটা কি আকীদা বিশ্বাস? ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফ লিখেছেন, আমি বলছিলাম আমার নবীজি রওজায়ে আকদাস থেকে আওয়াজ দিচ্ছেন কদ গফিরা লাকা, এ আমার উম্মত দূর প্রান্ত থেকে এসেছেন, নবীজির সাথে দেখা হয় নাই, কথা হয় নাই, তুমি যখন আমি নবীজিকে উসিলা বলে, আমি নবীজিকে উসিলা বানিয়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছ, শোনো শোনো আমি তোমার জন্য শুভ সংবাদ দিলাম, কদ গফিরা লাকা, তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আমাদের গুনাহ নবীজির মাধ্যমে কি হয়ে যায়? মাফ হয়ে যায়। নবীজি মাফ করে দিলেন তো মাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মানুষ এসেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ কাদ আসাবতু, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি তো কি? বলে জোহরের নামাজের সময় হয়েছে, নামাজের আগে বারবার বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। নামাজের পরে আবার বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। বলে তুমি আমার পিছনে নামাজ পড়ো নাই? বলে ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়েছি। বলে নবীজির পিছনে নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যায়। কি ভাবছেন? নবীজিকে কিছু করতে হয় না, নবীজির পিছনে থাকলে তো গুনাহ মাফ। নবীজি রওজায়ে আকদাস থেকে ওই বান্দাকে শুভ সংবাদ দিচ্ছেন, খুশখবরি দিচ্ছেন, কদ গফিরা লাকা, তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফ লিখেছেন, আমার নবীজির, ইমাম বুখারী যখন তাহফিজুল কোরআন মাদ্রাসার কথা আসছে না, তো বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা না বললে হয় না। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজায়ে আকদাসকে সামনে রেখে, এখানে আমাদের মুহতারাম খতিব শাহ হুজুর বসা আছেন, আমার শ্রদ্ধাভাজন বড়জন, একটু খেয়াল করেন। একবার হাদিস শরীফ, একটা হাদিস লিখতে উনি প্রথমে গোসল করেছেন, সুযোগ মতো গোসল করেছেন, ওযু করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসের দিকে মুরাকাবা মুশাহাদা করে নবীজির প্রতি রুজু হয়ে মনোনিবেশ, অ্যাটেনশন নবীজির দিকে করে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাদিসে পাক লিখতে শুরু করতে যাচ্ছি, আপনি অনুমতি দিলে আমি লিখব। সুবহানাল্লাহ বলেন না? নবীজি জিন্দা না মরা? বলেন না নবীজি জিন্দা না মরা? আমাদের দেশে এক শ্রেণীর মানুষ কি বলছে জানেন? নারে রিসালাত, এটা ফালতু স্লোগান। যেই দলের স্লোগানে নারায়ে তাকবীর থাকবে, নারায়ে রিসালাত থাকবে না, এটা ইসলামী দল না। লা ইলাহা ইল্লাল্লাহ নারায়ে তাকবীরের স্লোগান, আল্লাহু আকবরের স্লোগান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহর স্লোগান। মনে রাখতে হবে তাওহীদ ও রিসালাতের নাম কালিমায়ে তাওহীদ, কালিমায়ে তাইয়্যিবা। তাওহীদ মানে আল্লাহর ওয়াহদানিয়ত, লা ইলাহা ইল্লাল্লাহ। রিসালাত মানে মুহাম্মাদুর। রিসালাত বাদ দিয়ে আপনি তাওহীদি জনতা হয়ে যাচ্ছেন, এটা হয় না। নবীজির উম্মত হয়ে যান, নবীজির উম্মত হয়ে যান, সবকিছু পেয়ে যাবেন। সালাতুন ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজায়ে আকদাসকে সামনে রেখে উনি বুখারী শরীফ লিখেছেন, আমার নবীজির কাছে জিজ্ঞাসা করে লিখেছেন। তো মৃত্যু মানুষের কাছে তো জিজ্ঞাসা করা হয় না, জিজ্ঞাসা করা হয় কার কাছে? বলেন না? জিন্দা মানুষের। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো রাখেন, আগে ঈমান ঠিক রাখেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আগে নামাজের কথা নয়, আগে ঈমানের কথা। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব।
সূরাতুল বাকারা শরীফের শুরু হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আগে ঈমান আনা, তারপরে নামাজ রোজা হজ যাকাত অন্যান্য ইবাদত বন্দেগী। আগে কি বলেন না? আগে কি? ঈমান মজবুত তো সবকিছু মজবুত। বেশি কথা বাড়াতে যাব না। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। ইমাম বুখারী ইন্তেকাল করেছেন যেই রাতটাকে আমরা চাঁদ রাত বলি। চাঁদ রাত মানে কোন রাত? শাওয়াল মাসের, বলেন না, শাওয়াল মাসের প্রথম রাত্রিকে কি বলা হয়? চাঁদ রাত বলি আমরা। রমজান শরীফ আর 2 মাস পরে, 6 মাস পরে এটা শেষ হচ্ছে 23 তারিখ, যদি আর কয়দিন বাকি, এরপরে রজব, শাবান, বলেন না, রমজান শরীফ। এই রমজান শরীফ শেষ হয়ে শাওয়াল চাঁদের প্রথম রাত্রিতে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করেছেন। যেই সময় ইন্তিকাল করতেছিলেন ইমাম বুখারী, ওই সময় সমরকন্দের আরো দূর জায়গার একজন বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখতে পাচ্ছেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তেমনিতে একটি জায়গায় অপেক্ষা করছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। ওই বুজুর্গ ব্যক্তি নবীজিকে সালামি আরজ করে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য অপেক্ষা করছেন? পৃথিবী আপনার জন্য অপেক্ষা করে। বলে, আমি ইমাম বুখারীর জন্য অপেক্ষা করছি। কার জন্য? ইমাম বুখারীর জন্য। আপনি খেয়াল করেন ইমাম বুখারী আমার নবীজিকে কত বেশি ভালোবাসতেন, ইমাম বুখারীকে কত বেশি আদর করতেন। এরপরে সকাল হয়েছে, উনি অনেক দূর থেকে এসেছেন, আরো 1 মাস বা 1 সপ্তাহ পরে। জিজ্ঞাসা করেছেন ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলার বাড়ি কোথায়? বলি ইমাম বুখারী কোথায়? বলি ইমাম বুখারী তো ওই চাঁদ রাতের এই সময়ে ইন্তেকাল করেছেন। বলে, আমি এটা সত্যায়ন করার জন্য, এটা আমি সত্য প্রমাণ করার জন্য এসেছি। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় ইন্তেকাল করতেছিলেন, আমি স্বপ্নে দেখতে পাচ্ছি আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে ইমাম বুখারীর জন্য অপেক্ষা করতেছিলেন। এরপরে জোহরের নামাজের পরে যথাযোগ্য মর্যাদায় ওনার কাফন পরানো হয়েছে, ওনাকে ওনার জানাজা হয়েছে। জানাজার পরে যখন দাফন করা হচ্ছে, ওনাকে যখন ওনার মাজারে পাকে রেখে দিচ্ছেন, ওনাকে কবরস্থ যখন করলেন, ওনার লাশ মুবারক, 1 মিনিট, ওনার লাশ মুবারক যখন কোথায়? ইমাম বুখারীর লাশ যখন ওনার কবরে দেওয়া হলো, ওনার সিনায়ে পাক থেকে আসমান পর্যন্ত একটা টর্চ লাইটের আলো যেইভাবে সোজা যায়, এই ধরনের একটা আলো ওনার সিনায়ে পাক থেকে আসমান ছুঁয়ে গেছে। ওনার রওজায়ে আকদাস থেকে, ওনার কবরে আনোয়ার থেকে, ওনার কবর শরীফ থেকে মিশকে আম্বরের খুশবু বের হচ্ছে। এই ওনাকে রাখতেই ওখান থেকে খুশবু বের হচ্ছে। মাটি চাপা দেওয়া হয়েছে, নিয়ম মোতাবেক মাটি চাপা দিয়েছেন। দেখা যায় মাটিগুলো আরো বেশি খুশবুদার হয়ে গেছে। তখনকার সময়ের আলেম ওলামা, বিজ্ঞ মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, বুজুর্গানে দিন যারা ছিলেন, ওনার রওজায়ে আকদাসের, ওনার কবরে আনোয়ারের মাটি মুবারক নিয়ে ওনারা শরীরে মালিশ করা শুরু করেছেন। ইমাম বুখারীর কথা বলছি। আপনি ইমাম বুখারী শরীফ পড়ার আগে বুখারীর জীবনী জানতে হবে। ইমাম বুখারীর ঈমান আকীদা কেমন ছিল সেটা আগে জানা চাই। আগে বুখারী না, আগে বুখারী শরীফ না, আগে ইমাম বুখারী কেমন ব্যক্তি হলে যে ওনার এই অবস্থা। ওনার হায়াতকে বলা হয়েছে হায়াতুহু, একটু খেয়াল করেন, মিলাদুহু সিদকুন, সত্যের উপর উনি আগমন করেছেন। হায়াতুহু হামিদুন, ওনার হায়াতটা, ওনার জীবনটা প্রশংসিত। ওয়াফাতুহু
নূরুন, ওয়াফাতুহু নূরুন, ওনার ওয়াফাতটা, ওনার মৃত্যুটা নূরানি ছিল, যে ওনার সিনায়ে পাক থেকে আসমান পর্যন্ত যে আলোক ছটা, আলোকবর্তিকা, এই আলোতে বুঝে নিয়েছেন যে আল ইলমু নূরুন, আল ইলমু নূরুন। আমার নবীজির সিনায়ে পাক থেকে যে ইলম কোন মানুষ নিজের সিনাতে জায়গা দিয়েছে, ওই ইলম আমার নবীজির মাধ্যমে ওনার কলবটা নূরে মুনাব্বর হয়ে গেছে। মন রাখতে ইমাম বুখারী, অসুবিধা নেই, শুকরিয়া। আল্লাহর নবী না, আম্বিয়া আলাইহিমুস সালাম না, আউলিয়া ইকরাম তারাও জিন্দা, বলেন না তারাও। আপনি মাজার ভাঙেন আর মাজার গড়েন, সেটা আপনার সিদ্ধান্ত। তবে আমাদের দেশে কিছু বন্ডামিও চলছে মাজার কেন্দ্রিক, ঠিক কিনা? মাজার কেন্দ্রিক যে সমস্ত কিছু বন্ডামি চলে, ওই সমস্ত বন্ডামির পক্ষে আমরা না, ইমাম বুখারীও না, ইমাম তিরমিজি না, সাহিব নে মাজাহ, আবু দাউদ, ইমাম মুসলিমও না, আইমায়ে কেরামও না। আইমায়ে কেউ না। আমরা যারা মাজারে যাওয়াকে শিরক আর বেদাত বলছি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি যখন কোন মাসালায় আটকে যেতেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে ওনার মাজারে পাককে সামনে রেখে মুরাকাবা মুশাহাদা করে জিজ্ঞাসা করতেন, হুজুর আমি এই জায়গায় আটকে গেলাম, আপনি আমাকে এই জায়গার সমাধান দিন। সুবহানাল্লাহ বলেন না? আপনি কি ভাবছেন? মাজার ভাঙা, মাজারে যাওয়া শিরিক, মাজারে যাওয়া বেদাত, কুফরি, এগুলো বলছেন কেন? ইতিহাস জানেন, তারপরে সবকিছু লিখতে সমস্যা নাই। 10 টাকা দিয়ে দানবীর হওয়া যায়, বুঝেন? 10 টাকা দিয়ে দানবীর হওয়া যায়, হাজি মহসিন না, মনে রাখতে হবে, লিখা যাবে। হ্যাঁ, বাদশাহ হারুনুর রশিদের মতো দানবীর হওয়া 10 টাকা দিয়ে না, 10,000 কোটি টাকা দিয়ে না, মনে রাখতে হবে। লিখা সহজ, বলা সহজ, বাস্তবতা তার কঠিন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমরা নবী ওলির পক্ষে না বিপক্ষে? বলেন না। সাহাবায়ে কেরামকে যারা সত্যের মাপকাঠি মানছেন না, আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, এই আয়াতে কারিমার অর্থটা বলার পরে শেষ করে দিচ্ছি। আমার সময়টাও কিন্তু কাছাকাছি শেষ হয়ে গেছে, 1-2 মিনিট সময়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। হুজুর আয়াত ফজিল শুদ্ধই না? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইয়িনায় বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করেছেন, নেক কাজ করেছেন, উলাইকা হুম খায়রুল বারিয়া। বারিয়াতুন মানে পৃথিবী, আসমান জমিন, লৌহ কলম, উপরে নিচে সামনে পিছে যা যা কিছু আছে, ওই সমস্ত কিছুকে বারিয়া বলা হয়। পৃথিবীতে যা কিছু আছে ওই সমস্ত কিছুর মাঝে উলাইকা, তারা খায়রুন, উত্তম, সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে শব্দটা ইসমে তাফজিল ব্যবহার করে বলেছেন সর্বোত্তম ব্যক্তি তারা যারা ঈমান এনেছেন এবং ঈমানের পরে আমল করেছেন। আগে ঈমানের কথা না আমলের কথা? বলেন না, আগে কিসের কথা? একটু খেয়াল করেন। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, এই আয়াতে কারিমা সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, ওনার শানে অনেক আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেছেন। তার ভিতরে একটা হচ্ছে কি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমানদার, যারা মুমিন, মুত্তাকি, পরহেজগার, তারা দুনিয়াতে উত্তম। তারা দুনিয়াতে উত্তম। কথাটা বলছেন কে? বলেন না। কোরআন কার বাণী? তো কোরআন শরীফে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পৃথিবীতে শ্রেষ্ঠ, পৃথিবীতে উত্তম তারা যারা ঈমান এনেছেন, ভালো কাজ করেছেন, মুত্তাকি, মুমিন, পরহেজগার যারা, তারা উত্তম। উত্তমের ভিতরে যখন আপনি ক্লাসিফিকেশন, যেটাকে বলা হয় শ্রেণী বিন্যাস যখন করবেন,
আমাদের কাছ থেকে শুরু করে উপরে যেতে যেতে তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন, একজন নবী আরেকজন নবী থেকে উত্তম, একজন নবী আরেকজন নবী থেকে নিম্ন স্তরের না। মনে রাখতে হবে, নিচে থেকে যখন আপনি গণনা শুরু করবেন, জাহিদ হুজুরের উপরে যিনি ছিলেন আমার হুজুর, উনি আমার চেয়ে উত্তম, ওনার উপরে যিনি ছিলেন উনি উত্তম, যেতে যেতে আমরা মুমিন, আমরা মুত্তাকি, আমরা পরহেজগার, আমরা মুমিন, আমরা যদি গণনা করা শুরু করি তো আমার উপরে যিনি উনি উত্তম, উনি উত্তম, 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 যেতে যেতে আউলিয়া ইকরাম, তাবেঈন, তাবে তাবেঈন, এর উপরে যেতে যেতে সাহাবায়ে কিরাম, সাহাবায়ে কিরাম, সাহাবায়ে কিরামের শানে আল্লাহ আয়াত নাজিল করে বলছেন কি, আমার বান্দার ভিতরে যারা ঈমান এনেছে এবং যারা ভালো কাজ করেছে তারা উত্তম। এখন কেউ যদি বলে যে সাহাবায়ে কিরাম সত্যের মাপকাঠি নয়, তারা অনুত্তম, সাহাবায়ে কিরামের সমালোচনা যারা করবেন তারা কিন্তু কোরআনের পক্ষে না বিরোধী, কোরআনের পক্ষে না বিপক্ষে? আমার কথা না, আমি আমার মসজিদেও কোরআনে কারীম সামনে রেখে কথাগুলো বলি, অথবা বুখারী শরীফ সামনে রাখি, বেশি পড়তে জানি না, তবে যা জানি তা কিন্তু এইভাবেই বলি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা, এজন্য আমরা ইন্তিকালের পরে জানাজার শেষে কি বলি? মানুষ্য কেন ছিল বলেন, আমরা বলি না? আল্লাহ বলেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন। মুশরিক থেকে আবদে মুমিন উত্তম, আবদে মুমিন। এই জন্য তো আমরা কি মুমিনের জানাজা পড়েছি না মুশরিকের জানাজা পড়েছি? আল্লাহ বলেন যে মুমিন উত্তম, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন। এই জন্য আমরা নামাজ জানাজার পরে কি বলি? নামাতের মানুষ্য লোকটি কেমন ছিলেন, এই কথা কি আমরা বলি না? কেন বলি? এটা আল্লাহর দেওয়া সিদ্ধান্ত। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। আমরা যার জানাজা পড়েছি কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের জানাজা, না মুমিন, মুত্তাকি, পরহেজগার মুসলমান নরনারীর জানাজা? মুসলমানের জানাজা তো পড়েছি। তো মুসলমানের জানাজা যদি হয় তো মুসলমানকেই তো ভালো বলেছি। এই জন্য আল্লাহ বলেন যে ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের নুরানি মাহফিলকে, দস্তারে ফজিলত এবং সালানা জলসাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দিন। ঈমানের সাথে সাথে কি করা চাই? আমলও, বলেন না, ঈমানের সাথে সাথে আমলও। আমরা হাজিরা দেখেন, মক্কা মুকাররমায় যাচ্ছি, আসছি, মদিনায় যাচ্ছি, আসছি, হাজিদের মাথায় টুপি, হাজির স্ত্রীর মাথায় কি নাই? বলেন না, পর্দা। মনে রাখতে হবে, মাথায় টুপি দেওয়া সুন্নাত। বলেন না, হাজির মাথায় টুপি দেওয়া সুন্নাত। মুসলমান পুরুষের মাথায় টুপি দেওয়া সুন্নাত। আমার মা বোনের মাথায় ওড়না দেওয়া ফরজ। পর্দা করা, বলেন না, পর্দা করা, পর্দা করা ফরজ। এখন আমাদের দেশে কিছু মানুষ বের হয়েছে, বলে মহিলারা যার যার খুশি মতো কাপড় চোপড় পরিধান করবে। এই সিদ্ধান্ত কি আমরা মানব? বলেন না, এই সিদ্ধান্ত কি আমরা মানব? মনে রাখতে হবে, আল্লাহর দেওয়া বিধিবিধানের নাম ইসলাম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবীজির আনিত বিধি নিষেধের নাম হচ্ছে ইসলাম। নবীজির বাইরে গিয়ে কেউ যদি কথা বলে তো এই ইসলাম আল্লাহ রাসূলের দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ আজকের নুরানি মাহফিল কবুল করুন।